হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি কি করতে যাচ্ছি আমি নিজেও জানি না, তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি সারাদিন কি কি কাজ করলাম, থেকে উঠে আর ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত কি কি কাজ করেছি সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই আপনারা ভালো আছেন। কোথা থেকে শুরু করব কিছুই বুঝতেছি না, তবে শুরু তো করতে হবে, তো আমি শুরু করে দিচ্ছি। অবশ্যই আপনারা দেখতে থাকবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো লেটস গো। প্রথমে আমি আমার ডিউটিতে গিয়ে সর্বপ্রথম যে কাজগুলো আমরা করে থাকি সেটা হচ্ছে খাতাপত্র মেনটেন করা। খাতাপত্র সবকিছু মেনটেন করে তারপর আমরা এক গ্লাস কফি কিংবা চা খেয়ে তারপর আমাদের মাইন্ডটাকে ফ্রেশ করি। মন ভালো তো সব ভালো, একটা কথা আছে না? তো মন ফ্রেশ থাকলে সবকিছু ফ্রেশ থাকে। ইনি হচ্ছে আমার এখানে একজন খালা, যিনি অনেক ভালো সুন্দর গান পারে। বাবা সন্তানের জন্য কি না করতে পারে, বাবুটা অসুস্থ আর মা বাবা এত পাগল হয়ে গেছে, আমি তো দেখে অবাক। তাদের রাজকন্যা যদি কষ্ট পায় এর জন্য হাতটা সুন্দর করে বাবা ধরে রেখেছে আর মা আলটু করে তার কপালটা বুলিয়ে দিচ্ছে। ইনি হচ্ছে আমার ওয়ার্ডের খালা, তিনি তার কাজগুলো করতেছে। আর এটা হচ্ছে আরো একটা খালা। খালার সঙ্গে আমি অনেক খুনসুটি করতেছিলাম, কারণ খালা অনেক মিশুক এবং অনেক ভালো। কাজটা সবকিছু শেষ করে মনটাকে একটু ফ্রেশ করার জন্য আরেক কাপ চা হয়ে যাক। দেখতেই পাচ্ছেন আমার কোলে কত সুন্দর একটা গুলুমুলু একটা বাবু, দারুণ সুন্দর। আমার কাছে এত ভালো লাগে এই গুলুমুলু বাবুগুলোকে। তারা যখন অসুস্থ হয়ে আমার ওখানে আসে তখন আমার অনেক খারাপ লাগে, যখন তারা আবার সুস্থ হয়ে বাবা মার কাছে ফিরে যায় তখন এত খুশি লাগে, ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখেন কত সুন্দর একটা গুলুমুলু একটা বাবু। আসলে মানুষ এই একটা সন্তানের জন্য কি না করে, আল্লাহ অনেক সময় মানুষকে পরীক্ষা করে, দিয়ে অথবা না দিয়ে। আমি সবসময় আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি, কোনো মেয়ে যাতে মা ডাক শোনার আগে মৃত্যুবরণ না করে। কারণ আমার মনে হয় মা হতে না পারলে একটা মেয়ের জীবন সম্পূর্ণ বৃথা থেকে যায়। জানি না আমার এই কথাটা কে কিভাবে নিবে, তবে আমার কাছে মনে হয় যে মেয়েরা যদি মা হতে না পারে তাহলে তাদের জীবনটাই সম্পূর্ণ বৃথা। যতক্ষণ আমার ওয়ার্ডে থাকি এই বাচ্চাদের মাঝখানে আমার মনটা এত ভালো থাকে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওলে 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 দেখছেন আবার কিভাবে কান্না করতেছে। এদিকে আমার ডিউটির সময় শেষ হয়ে যাচ্ছে আর আকাশে মেঘ দেখা দিতেছে, হয়তো বৃষ্টি হবে। আমার ডিউটির সময় শেষ, তো আমি এই অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টির মাঝে চলে আসলাম। আর আসার সময় রাস্তায় এই ছোট্ট ছোট্ট মিষ্টিগুলো খেলাম। আমার কাছে তো অনেক মজা লাগে এই মিষ্টিগুলা। তো বাসায় আসার পর আমি দেখতেছি যে বৃষ্টি হচ্ছে, তো বাইরে একটু বের হলাম, বের হয়ে বৃষ্টিতে একটু ভেজার চেষ্টা করলাম। যদিও বা আমি সম্পূর্ণ ভিজতে পারিনি, কারণ আমি ভিজলে আমার ঠান্ডা লেগে যায়, তাই আমি ছাদের নিচ থেকে একটু বৃষ্টিগুলোকে দেখতেছিলাম। বৃষ্টি দেখতে এবং বৃষ্টিতে ভিজতে আমার কাছে অনেক ভালো লাগে, তো আমি সেটাই করতেছিলাম। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।